হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। তো আজকে আবার মাধ্যমিকের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গণিতের। তো তোমরা সকলে বলবে মাধ্যমিক পরীক্ষা শেষ। হ্যাঁ, শেষ, অতি অবশ্যই শেষ হয়ে গেছে, কিন্তু এই বছরের জন্য শেষ হয়েছে। কিন্তু আগামী বছর তো পরীক্ষা আছে, তোমাদের ছুটি আছে, আমার ছুটি নেই। তো চলো নেক্সট ইয়ারে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আজ থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দেয়। তো আজকে যে কয়েকটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, তোমরা প্রতিটা ভিডিও মন দিয়ে দেখবে শুরু থেকে শেষ অবধি। প্রত্যেককে বলবো খুব ইজি অঙ্ক, এই অঙ্কগুলো 2 নম্বর 4 নম্বরের জন্য মাধ্যমিকে অতি অবশ্যই আসতেই থাকে প্রতি বছর। তো দেরি না করে শুরু করা যাক, চলো প্রথম অঙ্কে আসি। কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? তাহলে একটি ত্রিভুজ, আচ্ছা একটা ত্রিভুজ আঁকছি আমরা, এত কিছু লাগবে না, তাও করছি। আচ্ছা, আমরা জানি, একদম ছোটো থেকে পড়েছি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় বন্ধুরা? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কত বলেছে? 65 ডিগ্রি। আরেকটা কত বলেছে? 85 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? তাহলে তৃতীয় কোণ কত বের করব? অতএব সমান কি হবে? 3টে কোণের মান কত? 180 ডিগ্রি। আমরা অলরেডি দুটো কোণের মান জানি। কত হবে? 5 + 10 শূন্য, হাতে 1, 8 × 6 = 14, 1 15, 150 ডিগ্রি। তাহলে কত হলো? 30 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান কত হলো বন্ধুরা? 30 ডিগ্রি। কীভাবে বেরালো বুঝতে পেরেছো আশা করি। এবারে কোশ্চেন কি বলেছে? তৃতীয় কোণের বৃত্তীয় মান। এটা যেটা বেরালো এটা হচ্ছে ষষ্ঠিক মান। একে এবারে কনভার্ট করব কিসে? বৃত্তীয় মানে। কিসে কনভার্ট করব? বৃত্তীয় মান বের করব। বৃত্তীয় মান বের করতে গেলে আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। কি বললাম? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? এটাই হচ্ছে উত্তর। এটাই হচ্ছে উত্তর। নেক্সট ম্যাথে আসি বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করি। বলেছে 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। কি বলেছে? 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, একটা কথা বলে দিই, একটা এইভাবে থাকা মানে সেটাকে বলা হয় মিনিট, আর দুটো দাগ থাকলে সেকেন্ড। তাহলে এখানে কি দিয়েছে? 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট আমরা ভাঙলে এটা হয়। আচ্ছা, মিনিটকে আমরা ডিগ্রি করব। আমরা কি জানি? 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান কি হবে? 1 × 60 ডিগ্রি। তাহলে 30 মিনিট সমান কি হবে? 30/60। তাহলে কত হলো? 1 × 2। তাহলে 30 মিনিট সমান কি লিখব? 30 ডিগ্রি বাই 60 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইটুকু বলে দিই আর একবার তোমাদেরকে, সবাই মনে রাখবে। 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। এটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 30 × 1 = 30, 30 × 2 = 60, 1 × 2 ডিগ্রি। এবারে যোগ করব। 22 দুনে, এই যোগটা ভালো করে দেখবে, 22 দুনে 44 প্লাস 1, তাহলে কত হলো? 45/2 ডিগ্রি। এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশেও নিয়ে যেতে পারো,
বা ডেসিমেলেও নিয়ে যেতে পারো। এটাই হচ্ছে অ্যান্সার। বললাম না খুব সোজা। পরের অঙ্কে আসি বন্ধুরা। নেক্সট অঙ্ক কি বলেছে বন্ধুরা, একটি বৃত্তের ব্যাসার্ধের মান 6 সেন্টিমিটার, ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে। তাহলে এটা একটা বৃত্ত, এইটা হচ্ছে তার কেন্দ্র, এইটা কি পরিধি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। সাপোজ এইখান থেকে এতটা হচ্ছে বৃত্তচাপ, তার দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার, আর আর সমান কত বলেছে, ব্যাসার্ধের মান 6 সেন্টিমিটার বলেছে। এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বলেছে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে। আমরা ছবি এঁকে নিয়েছি। আচ্ছা, আমরা তো ফর্মুলা প্রত্যেকেই জানি, কি জানি, এস সমান আর থিটা। তাহলে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, এস বাই আর। তাহলে এস কত 15 সেন্টিমিটার, আর কত 6 সেন্টিমিটার। তিন পাঁচে 15, 3 দুনে 6, তাহলে 5/2 5/2 রেডিয়ান। এটাই অ্যান্সার। কি বললাম, এটাই অ্যান্সার। তাহলে খুব বেশি হলে কি করতে পারি, π/2 ইন্টু পাইয়ের ভ্যালু কত 22/7, তাহলে ইন্টু 22/7 করতে পারি খুব বেশি হলে। কিন্তু আমি বলবো প্রয়োজন নেই। এটা কত হবে, এটা হবে, কিন্তু আমি বলবো এটাই এতটা রেখে দিলেও তোমাদের ঠিক। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে, 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে আমরা একদম ছোটবেলা থেকে পড়েছি পূরক কোণ সম্পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। তাহলে একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ কী হবে 60 ডিগ্রি, কারণ 30 + 60 কত হয় 90 ডিগ্রি। সেই রকম এটা একটা কোণ দিয়ে দিয়েছে, তার পূরক কোণ বের করতে বলেছে। তাহলে 90 থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 90 ডিগ্রি মাইনাস এইটা যেটা হবে সেটাই হবে অ্যান্সার। কিন্তু এখানে শুধু ডিগ্রি আছে, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে এই 90কে যদি আমরা ভাঙি বন্ধুরা কি হবে, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি হবে। আবার এই 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি ইকুয়াল টু কি 60 মিনিট। এইটাকে যদি আবার ভাঙি কি হবে, 89 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট, 89 ডিগ্রি 59 মিনিট প্লাস 60 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো এইটার সাথে এইটা সুন্দর বিয়োগ দিতে পারবো। কি করব, এইটা বিয়োগ, এবারে প্লাস সাইনগুলো আমরা মুছে দিলাম, প্রয়োজন নেই। কি করব, 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড মাইনাস করে দিব। মাইনাস করি, তাহলে প্রথমে কি করব, 60 থেকে 27 মাইনাস করব, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি খুব সোজা লেগেছে, বুঝতে পেরেছো। নেক্সট এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেনে আসছি বন্ধুরা।
কি বলেছে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখি। আগেরটা ছিল পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? না, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। তাহলে যখন সম্পূরক বলে দিয়েছে তাহলে কি করব, 180 থেকে মাইনাস করে দিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস এইটা করব, এইটা যত বেরাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এই 180 ডিগ্রিকে যদি আমরা ভাঙি কি হবে, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এইটার মতন, জাস্ট এইটার মতন একে মাইনাস করব। 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড মাইনাস করি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আজকের প্রতিটা অঙ্ক খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেককে বলবো একদম বছরের শুরু থেকে ভালো করে প্র্যাকটিস করো। যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে, মানে যারা বর্তমান 10-এ উঠলে, তাদেরকে বলবো আমার ভিডিওগুলো একদম ভালো করে দেখো, প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প হয় না। সো অল দ্য বেস্ট। পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি।